আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। শায়েখ, আমাদের সমাজে আজকাল একটু বেশি দেখা যায় যে ছেলে মেয়েরা গোপনে বিয়ে করে অথবা পালিয়ে বিয়ে করে। তো এরা যারা এগুলা কাজ করে, এদের কি মানে দুনিয়াতে মাফ পাওয়ার উপায় আছে? মানে থাকলে সেটা কিভাবে তারা তওবা করে, কিভাবে কি করলে মানে গুনাহ থেকে মুক্তি হয়ে মৃত্যুবরণ করতে পারবে? এটাই প্রশ্ন। যতক্ষণ মারা যায়নি যে কোনো গুনাহ করে আল্লাহর কাছে যদি তওবা করে আল্লাহ মাফ করবে। শুধু মানুষের হক যদি নষ্ট হয়ে থাকে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, আর তাকে পরিশোধ করার হলে পরিশোধ করতে পেমেন্ট করতে হবে। যেমন টাকা পয়সা কারো কাছে ধার নিয়েছে, বেইমানি করেছে, হ্যাঁ, কারো কাছে ঘুষ খেয়েছে, তাহলে তাকে ফিরিয়ে দেবে, চেনা যদি থাকে। বাকি কথা হলো যে কেউ পালিয়ে বিয়ে করেছে, হারাম কাজ করেছে, আল্লাহর হক নষ্ট করেছে। যদিও সেখানে ওলি বাবারও হক নষ্ট করেছে, কিন্তু বাবা হয়তো মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তোমাকে মাফ করে দাও, আমি জানতাম না, অথবা জেনে শুনে আমি কুপ্রবৃত্তির অনুসারে মনের পূজা করতে গিয়ে, শয়তানের গোলামি করতে গিয়ে এর গুনাহ করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। এর চাইতে বড় গুনাহ শিরকের গুনাহ। সেই ক্ষেত্রে বড় বড় মুশরিকরা, হ্যাঁ, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, তারা যখনই কালেমা পড়েছে, অন্তর থেকে বিশ্বাস করে, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। কুল লিল্লাযিনা কাফারু ইন ইয়ানতাহু ইউগফার লাহুম মা কাদ সালাফ। আল্লাহ কোরআনে বলছেন যে কাফেরদেরকেও বলে দাও, এমনকি ইহুদিদেরকেও বলে দাও, যতই বড় কট্টর ইসলামের মুসলিমদের দুশমন হোক না কেন, কুল লিল্লাযিনা কাফারু, কাফেরদেরকে জানিয়ে দাও আল্লাহ যে কত দয়ালু, আরহামুর রাহিমিন। ইয়ান্তাহু, তারা যদি এখনো ক্ষান্ত হয়ে যায়, হ্যাঁ, পাপ থামিয়ে দেয় এবং ফিরে আসে আল্লাহর দিকে, আল্লাহর দিনের দিকে ফিরে আসে, তাহলে ইউগফার লাহুম মা কাদ সালাফ, অতীতে যা কিছু অপরাধ করেছে সব ক্ষমা করে দেওয়া। আল্লাহু আকবার। এর চাইতে বড় রহমতের আয়াত আর কি হইতে পারে? জি, অনেক মুফাসসিরগণ বলেছেন যে কাফেরকে আল্লাহ ডাক দিচ্ছেন। জি, অন্য আয়াত আল্লাহ আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ইস্তাগফিরুনাহু, যারা অপরাধ করেছে, যে কোনো অপরাধী, যত বড় মুশরিক কাফের হোক না কেন, ইসলামের দুশমন হোক না কেন, অথবা হারাম জেনা করুক, মদ খাক, আর খুন করুক, যাই হোক না কেন, হ্যাঁ, আল্লাহ বলছে আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারা কি আল্লাহর কাছে তওবা করবে না? এখনো সময় আছে, তওবা করো। ওয়া ইস্তাগফিরু, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না। আল্লাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ বড় মার্জনাকারী। সুতরাং লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ করে বলছে আল্লাহর রহমতে নিরাশ হয় না। তবে কাজটি নোংরামি হয়েছে, অশ্লীল কাজ হয়েছে, অশ্লীলতা হয়েছে, জেনা ব্যভিচার হয়েছে। যদি বড় জেনা নাও হয়ে থাকে, এমনি শুধু তার সাথে প্রেম আলাপ হয়েছে, তারপরে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তবু হারাম কাজ হয়েছে। জেনার প্রায় স্তরগুলি পার করেছে, তারপরে পালিয়েছে। একটি মেয়ে কখনো পালাবে না যতগুলো জেনার স্তর আছে সেগুলি পার না করলে। তো আল্লাহর কাছে এই সমস্ত অশ্লীলতা থেকে তওবা করতে হবে, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। জি। আর যদি বিয়ে এরকম হয়ে থাকে বিনা ওলিতে, তো সতর্কতামূলক বিয়ে নবায়ন করবে ওলির সম্মতিতে, অলির অনুমতিতে। অলির অনুমতি বা নেতৃত্ব অবশ্যই লাগবে। এই নয় যে ওই বিয়েতে থেকে গেলাম আর আল্লাহর কাছে তওবা করলাম, যথেষ্ট নয়। জি।